আজকে আমি প্রথমবার কলার মোচা রান্না করব, মানে একা একা কলার মোচা রান্না করব। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি রিনা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে না সকালবেলা ভাবছিলাম কি রান্না করব দিয়ে আমার শাশুড়ি মাকে গিয়ে বললাম যে মা তাহলে কি রান্না করব। আমার শাশুড়ি মা তখন বলে যে আমাদের পাকা কলার গাছে একটা মোচা হয়েছে, সেটাই রান্না হবে আজকে। তো আমি বললাম পেড়ে এনে দাও। তো আমি তো কলার মোচা খুব একটা বাছি না, তো আমার শাশুড়ি মা পেড়ে নিয়ে এসে বাছছে। তো আজকে না সকাল থেকে আমি অনেক কাজই করেছি, কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি। তো ভাবলাম আর কি রান্নার থেকেই ভিডিও করি। তার জন্য আমি সকালবেলা যে পুকুরে গেছিলাম শামুক আনতে, সেটার কোনো ভিডিও ক্লিপ করা হয়নি, বা শামুক যে করেছি তাতেও কোনো ভিডিও ক্লিপ করিনি। তো আজকে আমি শামুক ছাড়ানোর একটু ভিডিও ক্লিপ নিতে পেরেছি। তো শামুকগুলো আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নুন দিয়ে চটকে ধুয়ে নিয়েছিলাম। আর এই দিয়ে কলার মোচাগুলো আমার শাশুড়ি মা বেছে দিয়েছিল আর কেটেও দিয়েছিল। তো আমি ওই কলার মোচাগুলোকে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম। আসলে কলার মোচা থেকে না একটা কীরকম কষ ভাব আসে আর কি, তো সেই কষ ভাবটার জন্যই কলার মোচাটা আমি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম। আর এটা নর্মালি চিকেনের মতো মশলা কষিয়ে রান্না করে, তো আমি তো আগে এইভাবে শামুক দিয়ে রান্না করিনি আর কি। আগে রান্না করেছিলাম একবার চিংড়ি মাছ দিয়ে, তো এই প্রথমবার আমি শামুক দিয়ে রান্না করছি যদিও। তো শামুকটাকে ওই করে রেখেছিলাম, তো শামুকের থেকে একটু কাদা ভাব বেড়ে, কারণ সঙ্গে সঙ্গে এনে আর করা হচ্ছে, তার জন্য ওই কাদা ভাবটা ফেলে দিলাম। ফেলে দিয়ে নিয়ে জলটা শুকিয়ে নিচ্ছি। তো শামুকের জল শুকানো হয়ে গেছে আমার। তো আমি শামুকটা এবার তেল দিয়ে ভেজে নেবো। আর এই যে পাশেই দেখছো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি সমস্ত রকমের মশলা। একবারে মশলা বেটে নিয়ে রান্না করলে না খুব সুন্দরভাবে রান্নাটা করা হয়। তো তারপরে আমি একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, আর কোনো ভিডিও ক্লিপ